বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত বিষয়ের একটি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটি তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখে যে পরীক্ষা হতে চলেছে সেই জন্য সেই সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। তো সে কারণে এই প্রশ্নটি আমরা নিজেরাই তৈরি করেছি। আমি সাথে রয়েছি তোমাদের বিজন স্যার। তো আজকে আমরা তোমাদের পুরো ভিডিওর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সাজেশন দেখাবো এবং এই সাজেশনের আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু উত্তর আমরা সাথে সাথে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্রশ্নের যে রেড মার্ক করা রয়েছে অর্থাৎ যেটি লাল চিহ্ন সেটি কিন্তু উত্তর। এটা তোমরা তোমাদের বুঝতে একটু সুবিধার জন্য যে দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি মিটার, ওজন পরিমাপের একক কোনটি, এখানে 8 আসলে ভুলে এসেছে। ওজন পরিমাপের একক কোনটি গ্রাম। 1 টন সমান কত কেজি, এখানে দেখো গ নম্বরে 1000 কেজি। 60 টাকার 25% সমান কত, 15 টাকা। তারপরে 100% অর্থ হলো খ নম্বরে 100 6 নম্বরে 0.5 কে শতকরায় প্রকাশ করলে কত হবে, ঘ নম্বর 50%। তারপরে 15 টাকা 150 টাকা শতকরা কত ভাগ, 10 ভাগ। ক নম্বর একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ক্ষেত্রফল কত হবে, 4×16 বর্গ সেমি। নিচের কোন সালটি অধিবর্ষ, অর্থাৎ যেটিকে 4 দিয়ে ভাগ যাবে সেটা অধিবর্ষ, সেটা খ নম্বর 1712। বাংলা সালের কতটি মাস 31 দিনে, 5টি। তারপরে এই ভি দ্বারা কোন কি বোঝানো হয়েছে, 5 থেকে 9 শ্রেণী ব্যবধান কত, 5। এখানে 5 থেকে 9 যদিও মনে হবে 4 কিন্তু আসলে কিন্তু একটা 5। তোমরা গণনা করে দেখবে কোন গ্রামের জনসংখ্যা 4000 এবং আয়তন 4 বর্গ কিলোমিটার হলে ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত, অর্থাৎ 4000কে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 1000। 12 যোগ 3 সমান কত, এখানে হবে এর সমাধান করতে হলে একটি সচল ক্যালকুলেটরের কতটি বোতাম চাপতে হবে, 5টি বোতাম। কারণ 1 চাপতে একটা লাগবে, 2 চাপতে একবার, যোগ চিহ্নতে একবার 3 বার, আবার 3-এ একবার 4 বার, আর সমান চিহ্ন দিতে হবে। এই টোটাল 5টা চাপ দিতে হয়। ক্যালকুলেটর শব্দের অর্থ কি, গণনাকারী। 59 সংখ্যাটি কোন শ্রেণীতে পড়বে, কোন শ্রেণী ব্যবধানে পড়বে, 51 থেকে 60 এটার পড়বে। লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর, খ নম্বর। সেন্টিমিটার মিটারের কত অংশ, শতাংশ। 19 এক প্যাকেটে দুধ আছে 0.8 লিটার, তাহলে 10 প্যাকেটে দুধ আছে কত লিটার, 10 দিয়ে 0.8 গুণ দিলে হবে 8 লিটার, গ নম্বর। আর এই যে গুণ চিহ্নটা রয়েছে এটা কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। এখানে দেখবা যে প্রত্যেকটা দশমিকের পর কয় সংখ্যা রয়েছে, প্রথমটায় 3, তারপর এটায় 2, তারপর অর্থাৎ দশমিকের আগে 6 সংখ্যা থাকবে। এমন কি দশমিকের পর যেটাই 6 সংখ্যা আছে সেটাই হবে উত্তর। তো এখানে আমরা দেখলাম শেষেরটাই দশমিকের পর 6 সংখ্যা রয়েছে, এটি উত্তর হবে। শূন্যস্থান পূরণ করো, উত্তরগুলো আমরা দিয়ে রেখেছি। তো তোমরা উত্তরগুলো একটু দেখে নেবে এবং এগুলো প্র্যাকটিস করবে। বই থেকেই তোমাদের সিলেবাসের অংশ থেকে করা হয়েছে, নতুবা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। যেহেতু আমি মোবাইলে এই ভিডিওটি রেকর্ড করছি, কারণ কম্পিউটারে একটু সমস্যা রয়েছে। এই শূন্যস্থানগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। 3 নম্বরে দেখো, 3 নম্বর থাকবে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। এখানে 12টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে। এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমরা ডান পাশে করে দিয়েছি। তোমরা আর একটু বাসায় যদি না বোঝো তো বাসায় যারা থাকবেন তাদেরকে জিজ্ঞেস করবে আর নিজেরা এগুলো করে নেবে। শেষের দিকে 5-এর পর থেকে এগুলো তোমরা বই থেকে বা সহায়ক গাইড থেকে একটু বের করে নিতে হবে। এখানে দেখো 12টির মাধ্যমে আমরা শেষ করলাম। তারপর 4 নম্বরে দেখো, 4 নম্বরে থাকবে 12 ও 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়া। অর্থাৎ এখানে 13টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 5×10 = 50, এক একটা প্রশ্নের 5 মার্ক থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 12 এবং 13 কিন্তু অবশ্যই করতে হবে। অর্থাৎ 12 নম্বরে সম্ভবত জ্যামিতি এবং 13 নম্বরে তথ্যপত্য। তো আমরা গেলে শেষে দেখতে পাবো। দেখো প্রথমে যে অঙ্কটি রয়েছে, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 90 বছর, পিতার কন্যার বয়সের 4 গুণ। তাহলে কন্যার বয়স কত, 5 বছর পর পিতার বয়স কত হবে। এই পিতা কন্যা অথবা পিতা পুত্র এটা কিন্তু অবশ্যই বয়স এরকম কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে। 2 নম্বরে রয়েছে দেখো, এই অঙ্কগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে একটু নেবে তাহলে, এবং বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে এবং
অঙ্ক যে সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেটুকু সব করতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু এই অঙ্কটুকু বা এই অঙ্কগুলো করলেও তোমরা আশা করি 80+ নাম্বার ক্যারি করতে পারবে। বারবার করবে, অঙ্কগুলো করতে হবে। এখানে দেখো 10 নম্বরে 1000 ঘন্টাকে মাস, দিন বা ঘন্টায় প্রকাশ করো। এটা ছোটও থাকতে পারে, এটা চেঞ্জ করে দিতে পারে। সুতরাং এটা প্র্যাকটিস করলে তোমাদের আর 5টা অঙ্ক সলিউশন এমনিতেই তোমরা করতে পারবে। দেখো 12 নম্বরে ঠিক বলেছিলাম, 12 নম্বরে রয়েছে তথ্য উপাত্ত, আর 13 নম্বরে রয়েছে জ্যামিতি। 13 নম্বরে কি অঙ্ক রয়েছে, যে একটি আয়ত আঁকো যার দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 4 সেমি, এর 3টি বৈশিষ্ট্য লেখো, অথবা 5 মার্ক, অথবা চিত্র সহ বর্গের সংজ্ঞা দাও এবং এর 3টি বৈশিষ্ট্য লেখো। যে কোনো একটি করলেই হবে 13 নম্বরে। এভাবে তোমরা কিন্তু এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, যেহেতু এখন 1 মাস সময় রয়েছে। তোমাদের ভালো পরীক্ষার ফলাফল হোক এই কামনা করছি, এবং মন্তব্য করবে কেমন হলো পরীক্ষা এবং ভিডিওটি কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো তোমাদের কাছে কেমন মনে হয়েছে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।